আমি আছি এই মুহূর্তে ফিশারম্যান ব্যাসচান, যেটা খুবই জনপ্রিয় এখানে। এখানে এন্ট্রি একেবারে ফ্রি। আমার খুবই ভালো লেগেছে যে বুদাপেস্টের আমি ২টা ক্যাসেলে গিয়েছি, ২টা ক্যাসেলে হচ্ছে এন্ট্রি ফ্রি এবং আপনারা এখানে একটু আর্লি মর্নিংয়ে আসলে আসলে ঘুরে দেখতে পারবেন ভালোভাবে। এখানে অনেক বেশি ক্রাউডি, সো চলেন দেখে আসি। ফিশারম্যান ব্যাসচান হলো হাঙ্গেরির বিখ্যাত অন্যতম একটি দর্শনীয় স্থান, যেটাকে বলা হয় হাঙ্গেরির বুদাপেস্ট শহরের মধ্যে। এটার অবস্থান হলো বুদা ক্যাসেলের পাশেই। এটার নির্মাণকাল হলো 1895 থেকে 1902 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটার যে আর্কিটেক্ট স্থাপত্য ছিল তিনি হলেন ফ্রিজেস শুলেক। এই হাঙ্গেরি প্রতিষ্ঠানদের 7টি মজিয়ার গোত্রের হচ্ছে এটি একটা প্রতীক। মাতিয়াস গির্জা বাস্টিয়ানের পাশে অবস্থিত এই ঐতিহাসিক গির্জাটি হাঙ্গেরির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি মূলত বুদাপেস্ট ক্যাসেলের পাশে অবস্থিত, যেটা নব্য রোমানেস্ক টেরাস, যা দানুবি নদী, হাঙ্গেরিয়ান পার্লামেন্ট এবং পেস্ট শহরের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগের জন্য খুবই বিখ্যাত। এটার যে আর্কিটেক্ট স্টাইল, যেটা হচ্ছে আমরা যেটা বাংলাতে যদি বলি স্থাপত্য শৈলী, মানে যে আর্কিটেকচার ডিজাইন, সেটা হচ্ছে নব্য রোমানেস্ক এবং নব্য গথিক স্টাইলে করা হয়েছিল। এটার উদ্দেশ্য কী ছিল? এটা মূলত উদ্দেশ্য ছিল একটি সৌন্দর্য বর্ধন দর্শনীয় স্থান হিসেবে তৈরি করা, দুর্গ হিসেবে না। ফিশারম্যান ব্যাসচান নামের উৎস হলো এটি সেই জেলেদের নামে নামকরণ করা হয়েছিল যারা মধ্যযুগে এই অংশের শহরের প্রতিরক্ষা করত।
ফিশারম্যান ব্যাস্টিয়নের প্রধান বৈশিষ্ট্য হলো 7টি টাওয়ার, মাতিয়াস গির্জা, প্যানোরামিক ভিউ, সেন্ট স্টেফেনের প্যানোরামিক ভিউ। এখান থেকে বুদাপেস্টের মনোরম দৃশ্য, বিশেষ করে পার্লামেন্ট ভবন ও দানুব নদীর দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়, বিশেষ করে যখন আসলে সূর্য অস্ত এবং সূর্য আসলে সানসেট এবং সানরাইজ যেটাকে আমরা বলে থাকি। সেন্ট স্টিফেনের মূর্তি ব্যাস্টিয়নের সামনেই হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টিফেনের একটি ব্রোঞ্জের অশ্বারোহী মূর্তি আপনারা দেখতে পারবেন, যেটা ওখানেই আছে। এবার কথা বলবো আসলে পর্যটন যারা ঘুরতে আসবেন তাদের কিছু তথ্য নিয়ে। প্রবেশ মূল্য, বেশিরভাগ এলাকা বিনামূল্যে আপনি উপভোগ করতে পারবেন, তার জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। তবে টেরাসের উপরে উঠতে সামান্য ফি দিতে হয়, লাইক 3 থেকে 4 ইউরো বা পাউন্ডস। খোলার সময় 24 ঘন্টাই খোলা থাকে, তবে টিকিটযুক্ত অংশবিশেষ নির্দিষ্ট সময়ের মধ্যেই থাকে। সেরা সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় গেলে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যেটা আমি আগেই বলেছি, এবং ভিড় কম থাকে। একটু আর্লি মর্নিংয়ে আসলে সুবিধা হচ্ছে এখানে আপনি ফটোস তুলে এবং ভিডিও করে কিছুটা হলেও সুবিধা পাওয়া যাবে। এখানে সবসময় মূলত খুব বেশি ক্রাউডই থাকে, সবাই একসাথে আসলে দেখতে পাচ্ছে আসলে কি পরিমাণ মানুষের ভিড় এখানে। তো এই ছিল আসলে বুদাপেস্টের ফিশারম্যান ব্যাস্টিয়ন এর একটা আমার সংক্ষিপ্ত ভিডিও। আশা করি আপনারা দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।